दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि वालिही। बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह। सृष्टिर महान स्रष्टा दयामय आल्लाह पाकेर दरबारे लाख कोटी शुक्र सुजूद যে মহামহিয়ান গরিয়ান রব আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে ধন্য হওয়ার লক্ষ্যে আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসা বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করে সকলে জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর যে রব আমাদের হেদায়েতের জন্য মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহানের সওদা মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আফজালুন নবিয়্যিন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সামিঈন, আমরা মুহররম মাসের শেষ তারিখে জুমার নামাজ আদায় করতে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ পাকের শুকর আদায় করে শেষ করার মতো নয়। আল্লাহ তাআলা বলেন যে মানুষ যে দুনিয়াতে বসবাস করে, মানুষ যে দুনিয়াতে এক সেকেন্ড বিচরণ করে, এর শুকর যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত কুল্লাউ কানা বাহর মিদাদাল লিকালিমাতি রব লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এক সেকেন্ড মানুষ দুনিয়াতে বিচরণ করে অর্থাৎ বেঁচে থাকে, এর শুকর যদি মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়ার সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায় আর সমস্ত সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায় আর সমস্ত গাছের পাতা ও জমিন যদি খাতা হয়ে যায়, লিখতে 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 এক সময় গাছ নামক কলমের সাগর নামক জল শেষ হয়ে যাবে, সমস্ত পাতাগুলো লিখতে লিখতে হলাক হয়ে যাবে, কিন্তু এক সেকেন্ড দুনিয়াতে বেঁচে থাকা, শুকর আদায় করা কোনো বান্দার পক্ষে সম্ভব নয়। এজন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে বেঁচে রেখেছেন, এজন্যই শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর হার ওয়াক্ত সর্বদা আমাদের জবানে জারি থাকা চাই। মুহররম মাসের একেবারে শেষ তারিখে আমরা মসজিদে সমবেত হয়েছি, উপস্থিত হয়েছি। ধারাবাহিক আলোচনার ক্ষেত্রে বলা হয়েছিল যে আল্লাহ তাআলা এই মুহররম মাসে বড় বড় 10টি ঘটনা ঘটাইছেন।
এর মধ্যে সর্বপ্রথম বলা হয়েছিল পয়গম্বর আদমকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। যেদিন আল্লাহ তাআলা পয়গম্বর আদমকে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন সে মাসটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আবার দ্বিতীয় সপ্তাহে বলা হয়েছিল আল্লাহ তাআলা পয়গম্বর মূসা নবীকে ফেরাউনের হাত থেকে লোহিত সাগর পেরিয়ে, কুলজুম নামক সাগর পেরিয়ে তেহি নামক ময়দানে তাঁবু গেড়েছিলেন। যেদিন আল্লাহ পাক অত্যাচারী জালেম বাদশাহ ফেরাউনের হাত থেকে পয়গম্বর মূসাকে রেহাই দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, সেই দিনটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। ধারাবাহিক আলোচনার ক্ষেত্রে গত সপ্তাহে বলা হয়েছিল আল্লাহ তাআলা নূহ নবীর কিস্তিকে জৌদি নামক পাহাড়ে আল্লাহ পাক দীর্ঘ 42 দিন পরে ঠেকায় দিয়ে সেখান থেকে আবার দুনিয়াটা নতুন করে আবার করে দিয়েছিলেন। যেই সমস্ত ব্যক্তিগুলো, যেই সমস্ত প্রাণীগুলো ওই নূহ নবীর কিস্তির মধ্যে ছিল, প্লাবন শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ পাকের অর্ডারে আবার দুনিয়ার মধ্যে মানুষ এবং সমস্ত প্রাণী দ্বারা আল্লাহ পাক দুনিয়াকে আবার শুরু করে দিলেন। এজন্য পয়গম্বর নূহ নবীকে আল্লাহ তাআলা দ্বিতীয় আদম বলেছেন। দ্বিতীয় কি বলেছেন? দ্বিতীয় আদম বলেছেন। আমাদের দুনিয়াতে আসার মূল সূত্র হলো পয়গম্বর আদম আলাইহিস সালাম। তাকেই তো সর্বপ্রথম বানানো হয়েছে, তাই কিনা? পয়গম্বর আদমকে সর্বপ্রথম মহামানব বাবা আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এরপরে প্লাবনের সময় আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিয়ে যারা শুধু নূহ নবীর কিস্তির মধ্যে ছিল তাদের দ্বারা দুনিয়াটা আবার করা শুরু করে দিয়েছে। যেদিন সমস্ত প্লাবনের পানি, বানের পানি চলে গিয়েছিল, সঙ্গে সঙ্গে নূহ নবী আল্লাহ পাকের নির্দেশ মতে কাককে বলেছিল, কাক তুমি একটু জমিনের ভিতরে গিয়ে দেখো যে জমিন মানুষের বসবাস করার মতো উপযুক্ত কিনা, জমিন মানুষের বসবাস করার মতো উপযুক্ত কিনা। কাক নূহ নবীর কিস্তি থেকে বের হয়ে আসার পরে আর নূহ নবীর কিস্তিতে ফিরিয়া যায় নাই। কথা বলেন, ফিরিয়া যায় না। ওই সময় নূহ নবী কাকের জন্য একটা লানতের দোয়া করেছিলেন যে তুমি চলিয়ে গেলা আর ফিরিয়ে আসলে না। কাকের উপরে নূহ নবীর একটা রাগ ক্ষোভ ছিল। এজন্য কাককে দেখলে কি আমাদের ভালো লাগে না রাগ লাগে? কাকের প্রতি মানুষের কোনো ভালোবাসা নেই, কাকের প্রতি মানুষের কোনো ভালোবাসা নেই। কিন্তু পরবর্তী সময় আল্লাহ পাকের নির্দেশে পয়গম্বর নূহ নবী ওই কিস্তির ভেতর থেকে একটি কবুতর দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন আর বললেন যে একটু দেখে আসো এই জমিনটা মানুষের বসবাস করার মতো উপযুক্ত কিনা। কবুতর এবার পয়গম্বর নূহ নবীর নির্দেশ পাওয়ার পরে জমিনের মধ্যে আসলেন, এসে ঘুরে ফিরে সব দেখলেন। দেখার পরে নূহ নবীর কাছে গিয়ে বলে, পয়গম্বর এই জমিন তো আল্লাহ পাক শুকিয়ে দিয়েছেন, আর কোথাও প্লাবনের পানি নাই, আপনি জমিনে এখন বসবাস করতে পারেন। পয়গম্বর নূহ নবী ওই সময় কাকের জন্য দোয়া করেছিলেন, এই জন্য ওই সময় কবুতরের জন্য দোয়া করেছিলেন আর বলেছিলেন, আল্লাহ কবুতরকে তুমি মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য মানুষের কাছাকাছি রাখিও। এজন্য আমরা থাকি ঘরে, আর আমাদের ঘরের বাহিরে বারান্দার ভিতরে কবুতর থাকার ব্যবস্থা আছে না নাই? আল্লাহ পাকের কি নিজাম! সেই দিন থেকে আল্লাহ পাক কবুতরের প্রতি মানুষের ভালোবাসা গাঢ় করে দিয়েছে। সমস্ত প্রাণীদের মধ্যে কবুতরের প্রতি মানুষের ভালোবাসা একটু বেশি না কম? মানুষের ভালোবাসা বেশি। পয়গম্বর নূহ নবীর দোয়া কাকের জন্য আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। যেই দিন আল্লাহ পাক নূহ নবীকে প্লাবন থেকে মুক্তি দান করেছেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে এত ধন সম্পদ দান করেছিলেন। আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন
ফেরেশতাদের সামনে একটু ফখর করতেছে, অহংকার করছে, আর বলছে তোমরাই তো মানুষ বানাতে নিষেধ করেছিলে, কিন্তু তাকিয়ে দেখো আমার পয়গম্বর আমার নবী আইয়ুবকে আমি আল্লাহ তাআলা এত ধন সম্পদ দান করেছি, এত অঢল সম্পদ দান করেছি, আইয়ুব নবীর এত বড় রাজত্ব, কিন্তু আইয়ুব নবী আমি আল্লাহ তাআলাকে এক সেকেন্ডের জন্য বলে না। আমার ভাইয়েরা ভালো মতো খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে মশওয়ারা করতেছেন, কথোপকথন করতেছেন। ইতিমধ্যে শয়তান এসে হাজির হয়ে গেছে। ও আল্লাহ, আইয়ুব নবী আপনার তাসবিহ জপে, সব সময় আপনার জিকির করে, অর্থাৎ আপনাকে স্মরণ করে। এর পিছনে বড় একটা কারণ আছে, এই কারণের নাম হলো আপনি ধন সম্পদ বেশি দিয়েছেন, সন্তান দিয়েছেন 14টা, বিবি হলো 4টা। একটু আপনি যদি তার থেকে সমস্ত নিয়ামতগুলো ছিনিয়ে নেন, তাহলে আমি শয়তান বলছি ওই আইয়ুব আপনার জিকির করা থেকে বিরত থাকবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন শয়তান না, কারণ আইয়ুব আমার নবী, আইয়ুবকে আমি আল্লাহ তাআলা যত পরীক্ষা করি কেন করি না কেন, আইয়ুব আমার জিকির থেকে আমার স্মরণ থেকে কখনো পিছু পা হবে না। শয়তানের কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে একটা পাওয়ার দান করলেন, যে পাওয়ারের কারণে শয়তান আইয়ুব নবীর পুরা এরিয়ার মধ্যে যত পশু পাখি ছিল, যত উট দুম্বা ভেড়া ছিল, সমস্ত পশু পাখিগুলোকে আগুন দ্বারা পুড়িয়ে ছারখার করে দিলে। রাখাল এবার কান্না করতে করতে পয়গম্বর আইয়ুব নবীর দরবারে হাজির। ও জামানা, আজকে এমন একটা ক্ষতি হয়ে গেছে, আপনার সামনে বলবো বলতেও তো ভয় পাই। পয়গম্বর আইয়ুব বললেন, ভয়ের কোনো কারণ নাই, কি হয়েছে আমারে বলো। ওগো আল্লাহর নবী, একটা আগুন এসে আপনার সমস্ত সম্পদগুলোকে জ্বালিয়ে দিয়েছে। পয়গম্বর আইয়ুব নবী তো নবী বুঝতে পারলেন আল্লাহ পাকের পরীক্ষা, মন খারাপ করা যাবে না, আল্লাহ তাআলা হয়তো আমারে পরীক্ষা করছেন। শয়তান এবার চিন্তা করে দেখে আইয়ুব নবী আরো বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করে, কারণ যার যত মুসিবত বেশি তার সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক বেশি। যে যত শান্তিতে থাকে আল্লাহ পাকের কাছে আসে না, মসজিদে আসে না, একটু অসুখে পড়ছে দেখবেন ঘন ঘন মসজিদে করে, দেখবেন বিপদ আপদে পড়ছে ঘন ঘন হুজুরের কাছে দৌড় করে জালালি খতম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুখে দেখলে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়, আর যখন কষ্ট, অনেক নতুন নতুন মুসল্লির আবির্ভাব মসজিদে ঘটে। মাঝে মাঝে আশেপাশের লোকজন থেকে শুনে আমাকে নামাজি হয়ে গেল, কারণটা কি? বলে জানেন না, 2 বিঘা জমি তার থেকে শেষ হয়ে গেছে, 2 লক্ষ টাকা মার খাইছে, এই জন্য মসজিদ মুখী হয়েছে। আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের নবী আইয়ুব নবী আল্লাহ পাককে আরো বেশি ইয়াদ করা স্মরণ করছে। শয়তান বলে, তোমার এত ধন সম্পদ নষ্ট হইল, এরপরেও তুমি আল্লাহ পাকের জিকির থেকে দূরে সরে গেলা না। এবার আল্লাহ পাকের দেওয়া পাওয়ার দিয়ে আইয়ুব নবীর 14 জন সন্তান এক রুমের ভেতরে ছিল, দেওয়ালটা ফালা দিয়া 14 জন সন্তানকেও এক রজনীতে ইন্তেকাল করে দিয়েছে। আইয়ুব নবী ধৈর্যের পরীক্ষা দিয়ে চুপ করে আছে, আর নিজের মনকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। 4 জন বিবির মধ্যে 3 জন বিবি পয়গম্বর আইয়ুব নবীর পাশে এসে দাঁড়িয়ে গেছে, আর ডাক দিয়ে বলে, নবী আইয়ুব, আপনার শরীরের ভিতরে ঘা পচারে গন্ধে আমরা থাকতে পারি না, আমাদেরকে একটু রক্সতি দেন। 3 জন বিবি আইয়ুব নবীরে রেখে তারা আইয়ুব নবীরে ধুয়ে তারা চলে গেছে।
শয়তানকে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিয়েছিলেন, যেই পাওয়ারের কারণে আল্লাহ তাআলা নবী আইয়ুবের শরীরের ভিতরে শয়তান বিষ নামক একটা ঝাড়া দিয়েছে। কারণ ভালো মানুষের নেক নজর হলো নেক, আর যারা খারাপ মানুষ তাদের নেক নজর বিষের চাইতেও বেশি মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন সন্তানের অসুস্থ, ভালো হয় না, এত ওষুধপাতি খাওয়া, কোরআনের চিকিৎসা ছাড়া ভালো হয় না। এমন অনেক সময় দেখা যায় যে হুজুর এত ওষুধপাতি খাওয়াইলাম সন্তানের অসুখ ভালো হয় না। ওই ব্যক্তির উপরে একজন শয়তানি এতাআতকারী মানুষের নজর লাগে। শয়তানের নজর লাগছে পয়গম্বর আইয়ুবের উপরে। নজর লাগার সঙ্গে সঙ্গে পয়গম্বর আইয়ুবের শরীর দিয়ে গোটা গোটা বের হয়েছে। আস্তে আস্তে সমস্ত গোটাগুলো ফেটে সেখানে ঘা হয়ে গেল। প্রত্যেকটা ঘায়ের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটি করে পোকা দিয়ে দিলেন। আরেক হাদিসে আসছে আল্লাহ তাআলা প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় এক একটি করে ঘা দিলেন। আর প্রত্যেকটা ঘায়ের মধ্যে আইয়ুব নবীর শরীরের মধ্যে কয়েকটি করে পোকা জন্ম নিয়ে নিল। সমস্ত বিবিরা চলে যায়, কিন্তু একজন বিবি, বিবি রহিমা আইয়ুব নবীর পাশে থাকে, কোথাও যায় না। আইয়ুব নবী কান্না করে আর বলে, বিবি রে, তিনজন বিবি আমারে রেখে চলে গেল, তুমি কেন যাও না? বলে, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে এমন কোনো আমল করতে পারি নাই যে আমলটা আমি আল্লাহর সম্মুখপানে গিয়ে নাজাত পাইতে পারি। আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে যে রহিমা কে নিয়ে আসতো, ওগো আল্লাহর নবী, ওই দিন আমি বলবো আপনার নবী আইয়ুব যেদিন অসুস্থ ছিল, আইয়ুব নবীরে রেখে আর তিন বিবি চলে গেলেও আমি বিবি রহিমা আপনার পয়গম্বরের খেদমত করেছি। এত ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিলেন, এত বড় রাজত্ব দিয়েছিলেন। আল্লাহ তাআলা আস্তে আস্তে সব ছিনিয়ে নিলেন। মানুষগুলো আইয়ুব নবীকে রেখে এলাকা থেকে তাড়িয়ে যাওয়া শুরু করছে। আইয়ুব নবীর বিবিরা ডাক দেয়, বলে, মানুষের কোথাও যাওয়ার দরকার নাই, আমরা ওই জঙ্গলের ভিতরে চলে যাই। পয়গম্বর আইয়ুব নবীরে নিয়ে বিবি রহিমা এবার জঙ্গলার ভিতরে যায়। কি খাওয়াবে? বিবি রহিমা এবার মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানের জন্য বিবির বাড়ি, বিবি এবার স্বামীর জন্য খাবার নিয়ে এসে স্বামীর মুখে খাবার দেবে এমন কোনো পরিস্থিতি নাই। নিজের জিহ্বা দ্বারা স্বামীর মুখে খাবার উঠে দিচ্ছে। একটা পোকা যখন বিবি রহিমা জিহ্বার মধ্যে কামড় দিছে, সঙ্গে সঙ্গে বিবি রহিমা বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। হোশ ফেরার পরে আবার আইয়ুব নবীরে বলছে, প্রাণের স্বামী আমার, একটা পোকার কামড় সহ্য করতে না পেরে আমি জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে থাকলাম, আপনি এতগুলো পোকার কামড় কেমনে সহ্য করেন? আইয়ুব নবী বলে যে আমি আল্লাহ পাকের ধ্যানে, আল্লাহ পাকের জিকিরে এমন মশগুল থাকি, আমার শরীরে পোকা কামড়ায় আমি আইয়ুব টের পাই না। আল্লাহু আকবার বলে। একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা বললেন, আইয়ুব নবীর কিনারায় যাও, আর আমি আইয়ুবরে কষ্ট দিতে চাই না। রব্বির ফিরলি ওয়ারহামনি। আইয়ুব নবী আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আল্লাহ আমারে মাফ করেন, আমার উপরে রহম করেন। জিবরাইল আলাইহিস সালাম আইয়ুব নবীর পাশে এসে দাঁড়িয়েছে। ও জিবরাইল, কি চাও? জিবরাইল আলাইহিস সালাম সালাম দেয়, আইয়ুব নবী সালামের জবাব দেয় না। তিনবার সালাম দেওয়ার পরে আইয়ুব নবী সালামের জবাব দিলেন। জিবরিল আমিন বললেন, আপনি আল্লাহর নবী, আপনি সালাম দিতে দেরি করলেন কেন? ও জিবরাইল, তুমি যখন আমারে সালাম দিলা, ওই সময় একটা পোকা আমার জিহ্বার ভেতরে এমন জোরে কামড় লাগাইছে, এমন জোরে গোস্ত খাইতেছে, আমি যদি তোমার সালামের জবাব দিই তাহলে সেই পোকাটা খাইতে পারবে না।
তাআলা এমন খুশি হয়ে গেছে, উরকুল বিরিজলিক হাযা মুতাসালুম বারিদু ওয়া শারাব। জিবরিল আমিন বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আপনার পা দ্বারা এই জমিনের ভিতরে আস্তে করে একটা আঘাত করেন। পয়গম্বর পায়ের দিকে তাকিয়ে দেখে পায়ে গোশত নাই, শুধু হাড্ডি দেখা যায়। জিবরিল আমিনকে বলে, ওগো জিবরাইল, কেমন করে জমিনের উপরে আঘাত করবো, আমার পায়ে তো গোশত নাই। জিবরিল আমিন বললেন, যা আছে তাই দিয়ে জমিনে একটু টাচ করেন। টাচ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বারিদু ওয়া শারাব, ঝর্ণা ঝর্ণা ঝর্ণাকে আল্লাহ তাআলা প্রবাহমান করে দিয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো আমার আইয়ুব, আপনি ঝর্ণার পানি পান করেন আর আপনার মাথার উপরে ঢালেন। আইয়ুব নবী আল্লাহ পাকের নির্দেশ পাওয়ার পরে ওই ঝর্ণার পানি যখন মাথায় দিলেন, পুরো শরীরে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পোকামাকড়, সমস্ত ঘাগুলোকে থেকে আল্লাহ তাআলা আইয়ুব নবীরে রেহাই দান করলেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীরে এত বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা আইয়ুব নবীরে পরিত্রাণ দিয়েছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহ পাক মুহররমের 10 তারিখ আশুরার দিন অলৌকিক অলৌকিক কিছু ঘটনা ঘটিয়ে দিয়েছেন। এজন্য ভাইরা আবার আসুন, মুহররমের শিক্ষা কোনো ব্যক্তি যদি জিন্দেগিতে ফিট করতে পারে, তাহলে তার আর ভিন্ন আমলের দরকার নাই। মুহররমের শিক্ষার মধ্যে আল্লাহ পাক সব রেখে দিয়েছেন। মুহররমের শিক্ষা যে ব্যক্তি জিন্দেগিতে ধারণ করে আগামী দিন চলতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেবে। এজন্য আসুন, মুহররমের শিক্ষা আমাদের অন্তরে রেখে আমাদের জীবনে ফিট করে আল্লাহ পাক আমাদেরকে আগামী জীবন চলার মতো তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।